আব্বার স্ত্রী আমরার কি আমরা করে বাবার স্ত্রী বাদ দাও মা কোন দেব নি হ্যাঁ আদম নবী কো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আমি জুলুম করছি আমি একটা জালিম কোন মানুষ যদি আদম নবীরে জালিম কয় তার মুসলমানই মা কথা কয় না আদম নবীর জালিম কোন যাইবনি তো আদম নবী কইছে তো আমি জালিম আদম নবীরে জালিম বলা যাবে না নবী বুঝাইতে হাসান হোসেন কয় তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে নবীজি ছিলেন আমেরানা বাদশাহ ভাইয়া করলেন না দিন দুনিয়ার মালিক নবী খেজুর ফাতার বিছানা আল্লাহ কো ইন্না আতাইনা সবাই বলেন না ইন্না আতাইনা খায়রান কাসীরান আল্লাহ কয় নিশ্চয় দান করেছি অপুরন্ত ভান্ডার আল্লাহ কয় যা যা আছে নাজ নিয়ামত সব নবীর দান করে দিছে তো নবী গরিব মা জোরে কর না জোরে কর গরিব বলা যাবে না আমার নবী দু জাহানের বাদশা সুবহানাল্লাহ কর আব্বারা আমার নবীর যেমন জামায় ৭৩টা সিলাই ছিল আমার নবীর রাজকীয় পোশাক পরতেন নবীর একটা পোশাকের দাম ৭ আসমান ৭ জমিন বেশ লইত না তা আসেনি কোনো দুনিয়ার মানুষের এমন পোশাক সব শিক্ষা দিছে উম্মতকে আব্বারা আমার খারাপ লাগতেছে বন্ধ করে দিব আরে বাপ 2 ঘন্টা হয়ে গেছে তো 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা আমরা লেগে তো 1 ঘন্টার মতো হয় কি তো আমরা তো মনে হচ্ছে 1 ঘন্টা ঘড়ি মনে নষ্ট হয়েছে আছে না কি ঠিক আছে এ ফোনে একটা বাজে আপনার কটা হ্যাঁ ফোনে একটা ওই আমার নবী কা হুসাইন তোমার নানারে আল্লাহ গরিব বানাইছে গোরা দিম থেকে তবে নানা ভাই একটা উপায় আছে বলে কি বলে তোমরা দুনো ভাই আমার ফিটে সইরা যাও আমি নানা গোরা হইয়া যাও একবারে কান্দে আরেকবারে কান্দ জামাতের দিকে যাইতেছে হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই মা জামা দিল খুশি হইলাম আপনি গোরা দিলেন খুশি হইলাম নানা ভাই গোরা তো লাগাম থাকে কি থাকে না লাগাম না ধরলে গোড়া থেকে পড়ে যায় নানা ভাই আমরা তো লাগাম পাইলাম না আমার নবী হু কইরা কান্দা কয় হুসাইন লাগাম পাইবা কোত্থেকে আমি তো গোড়া না তবে একটা উপায় আছে হাসাইন কয় নানা ভাই কি উপায় কয় তোমরা দুনো ভাইয়ের 2টা করে 4টা হাত আছে তোমার নানার মাথায় বড় বড় লম্বা চুল আছে বড় বড় লম্বা হুসাইন তোমার নানা ভাইয়ের মাথায় বাপরি চুল আছে 2 ভাগ কইরা ধরো তোমরা লাগাম হইয়া যাইব তাহলে নবীর মাথায় লম্বা চুল বাপরি চুল এখন চুল রাখলে কয় বান্দারি ওমা কথা কই না ও বেটা খাওয়া তো বাকি খাওয়া না খাওয়া না হ্যাঁ বান্দারি কয়নি তুমি কি বান্ডা শরীর মুড়ি দেন হ্যাঁ বান্ডা শরীর মুড়ি না কয় বান্ডারি ইন্দারকে দেখছি বান্ডারি ও বেটা ও বুড়া বান্ডারি কয়নি আমার কথা কয় না কয় না লম্বা চুল দেখলে কয় বান্ডারি তবে বা তোমারটা যে কোনটা রাখছো এটা তো বুঝে ধরে না শরীয়তের মাসলাটা পড়ে না 3 কিসিমের চুলের কথা নবীজি বলছে নিম্মা জিম্মা ওয়াফা একটা হইলো ছোট ছোট এ দেখেন আমি তো ওই যে খানায় কাবা ঘুরে আসছি তো ওখানে তো হজে মাথা কামান ওয়াজিব মাথা কামাইছি দেখেন এই যে মাথার চুল আছে না চুল আসেনি এ ধরতে পাচ্ছি এইটা সুন্নত এক সুন্নত তবে এটা হলো হুলাইনের সুন্নত 1 থেকে 17 বছর 1 থেকে এবারে নবীজি 12 বছর ধ্যান করছে জাবালে নূর পাহাড়ে যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে আয়াত নাযিল হইছে
12 বছর সেখানে নবীজি নামাজ পড়ছে, আমি গুনাহগার সেখানেও গেছি, 2 রাকাত নামাজ পড়ছি, আপনাদের জন্য দোয়া করছি। সেখানে একটা বেহেশতের গন্ধ পাইছি, তবে জন্ডিস ইমান ও জন্ডিস থাকলে এই গন্ধ পাওয়া যাইবে। 1.5 ঘন্টা লাগছে উঠতে। সেখানে জাবালে নূরে নবীজি 12 বছর নামাজ পড়ছে। কয় বছর? 12 বছর। নিচের মধ্যে লেখা রাখছে এখানে নামাজ পড়া হারাম। নবী যেই জায়গায় 12 বছর নামাজ পড়ছে রে, এর নামাজ পড়া হারাম। Audio Jungle. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا فقنجتون. الصلاة والسلام عليكم يا أهل بيت. الصلاة والسلام عليكم يا خلفاء الراشدين. الصلاة والسلام عليكم يا شهداء كربلاء. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم حسين مني أنا بن حسين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা মোবারক দেখে কত কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক নেই? নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কি বাবা কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার। দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সদা সর্বদা পবিত্র থাকবেন, ওযু রাখবেন, ওযুর সহিত দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। নূর নবীজি পসিনা মুবারক মেশক হইতে চমৎকার। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আপনাদের আছে নি? পসিনা বোঝেন? কথা বলেন, পসিনা বোঝেন? ঘাম, ঘাম, আমরার ঘাম, কিন্তু নবীজির ঘাম না, নবীজির ঘাম মুবারক। বলেন ঘাম, নবীজির ঘাম ফাক না না ফাক? জোরে কর। দুর্গন্ধ না সুগন্ধ? নূর নবীজির পসিনা মুবারক মেশক হইতে চমৎকার। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে মুসলমান আকীদা শেখেন। আমাদের ঘাম নবীজির ঘাম মুবারক, সবাই বলেন ঘাম মুবারক। আমাদের হাত নবীজির হাত, আমাদের চুল নবীজির চুল মুবারক। আমাদের পায়খানা ফাকনা না ফাক? জোরে কোন? নবীজির পায়খানা মুবারক। ফাকনা না ফাক? দুর্গন্ধ না সুগন্ধ? আমাদের ফসরাব ফাকনা না ফাক? নবীজির ফসরাব মুবারক। ফসরাব ফাকনা না ফাক? দুর্গন্ধ না সুগন্ধ? উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ফসরাব মুবারকে মেশক জাফরানের সাথে সুগন্ধি, মধুর সাথে মিষ্টি। আস্তে কর সুবহানাল্লাহ। উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ফসরাব মুবারক মধুর সাথে মিষ্টি, মেশক জাফরানের সাথে সুগন্ধি। এবার মুসলমান বলেন, যেই নবীর ফসরাবে সুগন্ধি, এই নবীর থুতুতে কি দুর্গন্ধ না সুগন্ধ? নবীজির মুখে কি দুর্গন্ধ? আমার দেশে এক বিয়াদব নামদারি মুসলমান, তার নাম হলো কাজ্জাব বিন শয়তান। বলেন কি নাম? আরো জোরে বলেন। কাজ্জাব বিন ইবলিস। আপনারা অনেকে নামটা হয়তো শুনছেন। এই কাজ্জাব বিন ইবলিস, এই বিয়াদব, এই মুরতাদ, এই গুস্তাখ রাসূল বলে আমার নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। ওরে সুবহানাল্লাহ কইছে কেন? নবীজির মুখে দুর্গন্ধ ছিল, সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কইবেন? কিটা কইবেন? আপনারা কোন আমার নবীর মুখে কি দুর্গন্ধ ছিল? আচ্ছা, কোন মুসলমান এই কথা বলতে পারে যে আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল? জিবরাইল বলতেছে, বারবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ ব্রাশ করেন, মেসওয়াক করেন, আপনার মুখে বলে দুর্গন্ধ।
আচ্ছা, আপনাদের বিশ্বাস, আপনাদের ঈমান কি আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল? তো এই যে মোল্লায় যে কইল, তাহলে বোঝা গেল এই মোল্লা শয়তান। এই মোল্লার কথা যারা মানবে শুনবে তারাও আওয়াজ মেরে বলেন, এই মোল্লা দুশমনে রাসূল। মোল্লার কথা যারা শুনবো তারাও দুশমনে রাসূল। বিবেকের প্রশ্ন করেন, যেই নবীর ফসরাত মুবারককে আল্লাহ পাক বলেন ইখরাত গাদরাত হামারা বিজি জুদা, ইখরাত গাদরাত হামামা নূরে খুদা। সুবহানাল্লাহ। আমার নবীজির পায়খানা মুবারক নূর, ফসরাত মুবারক নূর। যেই নবীর ফসরাত মুবারক উম্মে আয়মন কো ইয়া রাসূলুল্লাহ, মেশক জাফরানের চাইতে সুগন্ধি, মধুর চাইতে মিষ্টি, তাহলে এই নবীর মুখে গন্ধ হইতে পারে? যারা বলে তারা মুসলমান। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার নাম আমরা দিছি কাজ্জাব বিন ইবলিস। মা কথা কোন ঠিক কিনা? তাহলে এই শয়তানের সাথে অন্তত মুসলমান না ঈমানদারের কোনো সম্পর্ক। কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার ভিন্ন জিনিস। এজিদাও মুসলমান, আব্দুল্লাহ জিয়াদও মুসলমান, শিমারও মুসলমান, মারওয়ানও মুসলমান, খুলি ইবনে ইয়াজিদও মুসলমান, ইমামে হুসাইনও মুসলমান। বেশ কম আসেনি? আপনারা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? চিৎকার মেরে বলেন কি মুসলমান? তাহলে হুসাইনি মুসলমানের সাথে এই গুস্তাগে রাসূলের সাথে কোনো সম্পর্ক? আমাদের বিশ্বাস হচ্ছে নবীজির থুতু মোবারক নূর। ঠিক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সাপে কাটছে, আল্লাহ আমারে সে গুহার মধ্যে নেওয়ার সুযোগ করে দিছে। আমি গেছি, 2 রাকাত নামাজ পড়ছি, আপনাদের জন্য দোয়া করছি। যেখানে নবীজি 3 দিন ছিলেন। সিদ্দিক আকবরকে সাপে কেটেছে, আমার নবীজি থুতু মোবারক দিছে, ভালো হয়ে গেছে। তাহলে এই নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান, এই নবীর মহব্বতের নাম হচ্ছে ইসলাম, এই নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান, আর এই নবীর শানে অপব্যাখ্যা করার নাম হচ্ছে মুনাফিকি। আল্লাহ যেন এই নবীর নূর কদমের পরশের ছোঁয়ায় আমাদেরকে সিক্ত করে, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রব্বি আও মা ফি কলবি, জোরে নূর মুহাম্মদ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বৃষ্টির পানির ফোটায় ফোটায়, সকল গাছের গোটায় গোটায়, বলেন বৃষ্টির পানির, বলেন সকল গাছের গোটায়, করে জিকির ইল্লাল্লাহ, বলেন করে জিকির লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই, আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই, আল্লাহ 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 আল্লাহ। নূর কদমে চুমু খাইতাম, নূর কদমে চুমু খাইতাম, দুলাহ বালি
লাগতাম গাওয়া পাইলে নিরা লায় গো নবীজি পাইলে নিরা লাওয়া আল্লাহ 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 নাই সাধন বুঝন গো দয়াল আল্লাহ নাই সাধন বুঝন আল্লাহ আল্লাহ চোখের ফানি দিয়া গো নবী দুয়াইতাম সরওয়াল আল্লাহ 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 দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হইবে রে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত কনিকাড়া গাঙ্কুলহাটি জালালিয়া সুন্নি যুব কাফেলার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজিমুসান এবং এলাকাবাসীর সহযোগিতায় মুরব্বীদের প্রেরণায় আজকের এই সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল খায়ের সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক কনিকারা, উনি না সভাপতি সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ মোহসেন মিয়া, বিশিষ্ট সমাজসেবক, উনি আছে। আচ্ছা, আল্লাহ যেন ওনাকে হায়াতে কই, সহসভাপতি কই বেটা স্টেজে না আসতে করবেন। প্রধান অতিথি হাজী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলি। মাহফিলের উদ্বোধক, প্রধান মেহমান, পৃষ্ঠপোষক, প্রধান আকর্ষণ, অনেক নাম, আল্লাহ যেন প্রত্যেকের কবুল করে। আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার স্নেহের রুহানি সন্তান, সারা বাংলার আলম সৃষ্টিকারী, মিষ্টিবাসী তরুণ বক্তা মাওলানা কারি এসকে সম্রাট সবুজ জালালি, কিশোরগঞ্জ, আল্লাহ যেন ওনাকে হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করে, আমিন বলি। তার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা শায়ের মোহাম্মদ ইসমাইল হোসেন কাদেরী, হযরত মাওলানা রুহুল কুদ্দুস আবিদি সহ দিগার উলামায়ে আহলে সুন্নাহ, মুআজ্জিজ মুহতারাম সদ্দ উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহাব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষিত সমাজ, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, কচিকাছাড়া নওজোয়ান বন্ধুরা, বিশেষ করে আমার দাড়ি ভাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম, কার শুকর আদায় করলাম? আরো জোরে কর, আমাদের মালিক, আমাদের জোরে বলেন, আমাদের যিনি আমাদেরকে রিজিক দেয়, কথা বলার শক্তি দেয়, চলাফেরার ক্ষমতা দেয়, কে? একটা ধুল লড়ে না জিনার হুকুম ছাড়া, এ বিশ্বাস আছে নি? যিনি এক, অদ্বিতীয়, ওনার কোনো সমকক্ষ, ওনার কোনো প্রতিপক্ষ নাই, উনি এক। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে বানিয়েছেন, কত সুন্দর হাত দিলেন, চোখ দিলেন, পাও দিলেন, সুবহানাল্লাহ বলেন।
ওরে জিহ্বা দিলেন ডাকিবারে, চক্ষু দিলেন দেখিবারে, কেডা? ওরে হস্ত দিলেন সেবিবারে, উম্মত কেন সেবলা না? আল্লাহু আকবার কর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকে বেহেশতের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি হুসাইনি কাফেলার ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। আজকে যারা মাহফিলে এসেছি আমরা প্রত্যেকে হুসাইনের প্রেমিক, কথা বলেন। কারণ ইমাম হুসাইনের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা অন্য মনোযোগী হইয়েন না, একটু মনোযোগ দেন আমার কথা। যেমন আমি সালাতু সালাম দেওয়ার সাথে প্রথমে বলেছি আসসালামু আলাইকুম ইয়া ফাক ফাঞ্জাতন। আপনারা খেয়াল আছেন, এই ফাক ফাঞ্জাতনে অনেকের অ্যালার্জি আছে, অনেকে বোঝে না। পাক মানে পবিত্র, বলেন পাক মানে কি? সবাই কথা বলেন, পাক মানে কি? পাঞ্জা মানে ফাঁস, পাঞ্জা মানে কি? তাহলে পাক পাঞ্জা তন, তন মানে দেহ, তন মানে কি? তাহলে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, মানে পাঁচটা পবিত্র দেহ। সুবহানাল্লাহ কন্যা। এখন ফাক পাঞ্জাতনের কথা বললে খবিশেরা কইব শিয়া, খবিশেরা কি কইব? মনে রাখবেন, যারা ফাক পাঞ্জাতনের কথা শুনলে শিয়া বলে তারা খারেজি। তারা কি? জোরে কথা বলেন। যারা আহলে বাইতের কথা শুনলে নাকটা বাঁকা করে, চোখটা কানা করে, আহলে বাইত সহ্য করতে পারে না, তারা কি? ওরে কথা কয় না, আমাদের বুঝতে হবে। তুমি কিছু মানুষ বুঝা জাহান্নামে যাবে, কিছু মানুষ না বুঝা জাহান্নামে যাবে। আপনারা কোন কাতারে আছেন? কথা কয় না, বুঝা যাবেন দুজনে। কিছু মানুষ বুঝি যাইব দুজক, আবার কিছু না বুঝি যাইব দুজক। আপনারা কোন কাতারে আছেন? বলে হুজুর আমরা কোনটাতে নাই, কারণ জাহান্নামে আমরা যাইতে, মাজুরে কোন জাহান্নামে যাইতে চাই না। জাহান্নামের আযাব বড় শক্ত, আমরা জান্নাত চাই কি চাই না? তো চাই তুলে বুঝন লাগবো। এবারে কিছু মানুষ বুঝি যাইব বেহেশতে, আবার কিছু না বুঝিও যাইব বেহেশতে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বলে হুজুর বুঝি কেমনে যাইব আর না বুঝি কেমনে যাইব। এখন আপনাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। দেখার নাম ঈমান না, বুঝার নাম ঈমান না। বুঝা দেখার পরে, চিনার পরে, বুঝার পরে মানার নাম হলো ঈমান। এখন আমরা ঈমানদার দাবি করি কিনা? জোরে কোন, কারা কারা ঈমানদার হাত তোলেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে ঈমানদার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর জায়েজ আছে তো, কিন্তু উদ্দেশ্য তাদের খারাপ। যখন নারায়ে তাকবীর বলবো অটোমেটিক নারায়ে রিসালাত আসে, যখন লিল্লাহে তাকবীর বলবো রিসালাতের ধ্বনি আর আসে না। এবার আমরা লিল্লাহে তাকবীরের সাথে রিসালাতের ধ্বনি দিতে পারি। সবাই বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত নাই সেখানে তাওহীদের কোনো দাম নাই। আচ্ছা, আপনারা যে ঈমানদার দাবি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ। সবাই কথা বলেন, এটা এই মুহূর্তে একটা ক্লাস। আমার শিক্ষক হিসেবে আপনারা বসাইছেন, যদিও শিক্ষকতার যোগ্যতা আমার নাই, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা অহংকার, গরিমা, তকাব্বুরি ছেড়ে ছাত্র হয়ে বসতে পারেন, আমার বিশ্বাস আল্লাহর কসম ঈমান তাজা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি কিসের দাবি? আমি ধার্মিক, আমি মুসলমান। বলেন আমরা কি মুসলমান? আমরা কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। তো দলিল কি? একটা জিনিস দাবি করলে দলিল থাকার দরকার আছে নি? একটু কথা বলবেন, হ্যাঁ বা না, আছে নাই, এগুলো হচ্ছে জান্নাতের খানা। এখানে একটু কথা বলবেন, অন্তরের খোরাক হয়ে যাবে। একটা জিনিসের মালিকানা যদি দাবি করেন দলিলের দরকার আছে নি?
লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। ও মুসলমান দলিল দাও, তুমি যে মুসলমান দাবি করলা লা ইলাহা, এই জন্য কিয়ামত পর্যন্ত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, সে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি মুসলমান দাবি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল হলো মুহাম্মাদুর। ওরে দলিল বিহনে যেইভাবে সম্পদ আমার না দাবি অগ্রাহ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিহনে রিসালাত বিহনে তাওহীদ হয়ে যায় অগ্রাহ্য। ঠিক কি না বলেন? এবারে বাবা দেখেন, দাবি ঠিক আছে, দলিলও আছে, কিন্তু দাগ নাম্বারে ভুল। 503 জায়গা 6 ওইবনি কথা কন। 503 জায়গা 6 জমি ভাইবেন মুরব্বীরা কন নাও। দাগ নাম্বার যদি ঠিক নাই, জমির মালিক নিও। এর লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল, ইমাম হাসান হুসাইন হচ্ছে দাগ নাম্বার। ইমাম হাসান হুসাইন আহলে বাইত ফাক ফানজাতনের দুইজনের মহব্বত যাদের নাই, তাদের ইসলাম নাই। এই জন্য ফাক ফানজাতনের কথা বললে কিছু মৌলভী সাহেব নাক বুসা করে, শুনে না, বিরূপ মন্তব্য করে, শিয়ার আখ্যা দেয়। আমি বলবো যারা ফাক ফানজাতন মানে না, আহলে বায়াত বুঝে না, তাদের ইসলাম নাই, তারা খারিজি, তারা খারিজি, তারা খারিজি। আবার একদল আছে আমাদের ভিতরে আহলে বায়াতকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। হাই হোসেন, হাই হাসান, আছে না? রক্ত বের করে ফেলে, কিন্তু সাহাবীদের সমালোচনা করে, তারা হচ্ছে শিয়া। তারা কি? তাহলে দেখেন, একদল আহলে বায়াতকে ভালোবাসে কিন্তু সাহাবীদের সম্মান করে না, তারা কি? শিয়া। বলেন তারা কি? তারাও পথভ্রষ্ট, গুমরা, জাহান্নামী। আরেক দল আহলে বায়াত বুঝে না, আহলে বায়াত মানে না, ফাক পাঞ্জাতন চেনে না, সাহাবীদেরকে ভালোবাসে কিন্তু আহলে বায়াতের প্রেম নাই, তারা হচ্ছে খারিজি। কথা বলতে কিনা? আর আমরা হচ্ছে সুন্নি মুসলমান, সাহাবীদের ইজ্জত আমাদের কাছে মাথার তাজ, আহলে বায়াতের ভালোবাসা হচ্ছে আমাদের কলিজা। আমরা হলাম ইমানদার সুন্নি মুসলমান। রাজি আছেন তো? এবার দেখেন, আজকে মাহফিলটা ইমাম হুসাইনের স্মরণের মাহফিল। কারবালা কিছু কিছু মৌলভী সাহেব এখন বলে আশুরা, আশারা থেকে আশুরা 10তম রজনী মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনের কারণে দামি হয় নাই। দেখবেন টিভিতে, ইউটিউবে বলবে যে ইমাম হুসাইনের কারণে মুহররমটা দামি হয় নাই। কথাটা যদিও বাস্তব, কিন্তু এখানে বোঝা যায় ওই মৌলভীর সাথে ইমাম হুসাইনের রেশারেশি আছে। কারবালাতে যদি এই মৌলভী থাকতো, এই মৌলভী ইয়াজিদের জান্ডা নিয়ে হাতে নিয়ে দৌড়াইতো। হ্যাঁ, আশুরা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন একা ছিলেন, কুনতু কানজাম মাকফিয়ান, মুরগি যারা বেচার আগে খাওয়ায়, ওই দানা দানা দিয়ে খাওয়ায়, যদ্দুর খাইব ওজন বাড়বো। মাছ বেচে, মাছের ভিতরে ইনজেকশন দিয়া ফানি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? সব বাংলাদেশও 2 নম্বরের যত আকড়া সব বাংলাদেশ। কথা কয় না? একার যত সিটিং বাজি সব এদেশ। মনে রাখবা, শুধু সিটিং বাজ নয়, শুধু দুকাবাজ নয়, হক্কানি আশেকরা ওই দেশে আছে। কথা কয় না? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবেই। আশেকের রাসূল আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে 2 নম্বরের হাত থেকে হেফাজত করে। আমরা সিটিং বাটপারি করব না,
আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ধোঁকাবাজি হইতে হেফাজত করেন। এবার দেখেন একটু দূরে শরীফ বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আল্লাহ কয় আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আসমান নাই জমিন নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। সুবহানাল্লাহ। উম্মত রে বান্দারে, আল্লাহ আল্লাহ, জগতে আর কেউ নাই। 3,33,330 বছর আল্লাহ নামের ভিতরে একটা ডুব দিছে, ধ্যান করছে। সুবহানাল্লাহ। ওই 3,33,030 বছর পরে আমার আল্লাহ যখন কুদরতের চোখ গুনা খুলছে, সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। কুদরতি চোখ খোলার পরে আল্লাহ নিজে নিজে বললেন যে আর একলা কত। আল্লাহর হাবিবকে যেদিন বানাইলেন, নূরে মুহাম্মদীকে যেদিন আলাদা করলেন, সেদিনও ছিলেন মুহররমের 10 তারিখ। একটু সুবহানাল্লাহ কইেন, আর কিছু আমরা চাই না, একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আদম আনা নবীরে বানাইয়া যেদিন আদম আনা নবী দেহে রূহ দিছে, কি দিছে? সেই দিনও মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রূহ দাও, বললেন খোদা পরওয়ারে, হুকুম দিলেন রূহের তরে, যাওরে রূহ আদমের অন্তরায়। রূহ গেলেন, সাথে সাথে বের হয়ে গেলেন। আল্লাহ কয় রূহ বাইর হইলা কেন? রূহ ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমারে রাখলেন ইল্লিনে নূরের দেশে, যেখানে অন্ধকার নাই, যেখানে গরম নাই, যেখানে দুর্গন্ধ নাই। মাবুদ আপনি আমার এমন একটা জায়গার মধ্যে দিয়া, এমন একটা জায়গার মধ্যে দিলেন, আদমের দেহের ভিতরে গরম, আদমের দেহের ভিতরে দুর্গন্ধ, আদমের দেহের ভিতরে অন্ধকার। ও মাবুদ আমি ছিলাম অন্ধকারের মধ্যে নয়, নূরের দেশে ছিলাম রে আল্লাহ। আপনি আদমের দেহে একটা পরিবেশ করে দেন, আমি যাইতে রাজি। এবারে নূরে মুহাম্মদী দিয়া দিলেন আদমের দেহের উপরে পাঠাইয়া, যাওরে এবার রূহ আদমের অন্তরায়। যেদিন আদমের দেহে নূরে মুহাম্মদী দিলেন, সেদিনও মুহররমের 10 তারিখ। রূহ আর বাইও না। আল্লাহ কয় বাইর হও না কেন? ওরে রূহ বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, ওরে সময় যায়, বড় দুরূদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বাজানো আদমের দেহে কোনো নূরে মুহাম্মদী দেয় নাই। কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়া তিন। আদম নবী যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার কাবলিওয়ালা তখন নবিউল আম্বিয়া, নবিউল আম্বিয়া। এবার আদমরে বললেন 130 বছর পরে আদমের একাকিত্ব গোছাইলেন। মনে রাখবেন, যারা বিয়ে শাদী করেন বা করছেন না, একাকিত্ব থাকার মনোবাসনা করেন যে বিয়ে করব না, খবরদার এই ডিসিশন নিবেন না। কারণ এই সিফাত, একাকিত্ব থাকার সিফতটা হচ্ছে মাওলার। সুবহানাল্লাহ। একাকিত্ব থাকার সিফত কার? মাওলার সিফত। যখন উম্মতের মধ্যে বান্দার মধ্যে আসবে, বান্দা ধ্বংস হয়ে যাবে। এই জন্য অহংকার মাওলার সিফত। কোন বান্দার ভিতরে যদি অহংকার আসে, সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই জন্য বিয়ে করবেন, ঘর করবেন, সংসার করবেন, ছেলে মেয়ে মানুষ করবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার কথা বুঝতে অসুবিধা হয়? এবার দেখো বাবা, একাকিত্ব গুছাইতে মা হাওয়াকে বানাইলেন, বিয়ে শাদী দিলেন, বহু কথা। আদম নবীরে যেদিন জান্নাতের ভিতরে মা হাওয়ারে বানাইয়া আদমের লগে বিয়ে দিলেন, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। কম না? এবারে আল্লাহ কয় আদম, এটা কোন দিক? এটা উত্তর। আল্লাহ কয় আদম
পূবে যাইয়েন, পশ্চিমে যাইয়েন, উত্তরে যাইয়েন, দক্ষিণে যাইয়েন না। ঘোষণা কার? আদম নবী কয় কেন? আল্লাহ কয় ওই দিকে একটা গাছ আছে, গাছের নাম গন্ধম গাছ। কি গাছ? ওই গাছের নিচে যাইয়েন না, গাছের ভাতা ফুতা ছিঁড়েন না, গাছের ফল খাইয়েন না। নিষেধ করছে কে? আদম নবী। আল্লাহ নিষেধ কি অমান্য করার ক্ষমতা আছে? ওই শয়তানকে যে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ওই শয়তান তো আর জান্নাতে ঢুকতে পারতেছে না। তবে সাফরে ফুসলাইয়া ফাসলাইয়া অনেক বছর, 130 বছর সাফরে ফুসলাইছে। সাফরে আমার একটু সুযোগ করে দেস না ঢুকতে। সাফে কয় না, কত পশু পাখি রে ফুসলাইছে, পারে নাই। তো সাফেরে ফুসলাইয়া সাপের মুখে কইরা এই শয়তান বেহেশতে ঢুকছে। নাউজুবিল্লাহ কর। এবারে সাপ অপরাধী হয়ে গেছে। সাফেরে আল্লাহ কয় তোর ক্ষমা নাই। তো সাপে কাঁদতেছে, আল্লাহ আমি না বুঝা করে ফেলেছি, আমার কি ক্ষমা নাই? আল্লাহ কয় আছে। আজ হতে 10,500 বছর পরে আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, তার মধ্যে 3 দিন একটা গুহার মধ্যে অবস্থান করবে। সেখানে তুমি যাও, আমার নবীর জন্য অপেক্ষা করো। আমার নবী যদি তোমারে ক্ষমা করে, আমি আল্লাহ মাফ করে দিই। শয়তান ঢুকার পরে গন্ধম গাছের নিচে যাইয়া এমন একটা রূপ ধরছে মহিলার। চুল সাদা, ভ্রু সাদা, কাপড় সাদা, কিন্তু গায়ের রংটা যেন কাঞ্চা সোনা। কাঁদতেছে, আদম নবী ঘুমাইতেছে। মা হাওয়া আদমের মাথার মধ্যে মাসাজ দিচ্ছে। আদম নবী ঘুমে বিভোর। সমর খান্দে ইসলাম ইমান আকীদার জন্য কারবালাতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বলেন কার রাস্তা? জোরে কোন? আল্লাহর রাস্তা কোনটাও? কি কোম্পানিগঞ্জ থেকে নবীনগর, সিলেট থেকে ঢাকা, অথবা ঢাকা থেকে চট্টগ্রাম, এটাই মনে হয়। এটা বড় তো ডাবল লাইন। তো কোনটা? এটা আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়। এবার দেখেন আল্লাহর রাস্তা কোনটা, কিভাবে তারা শহীদ হয়েছে। সাহাবারা কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ চিনি না। আমরা দেখছেন না? জোরে কর না। নবী গো, আমরা কোরআন বুঝি না, আপনারে বুঝি। আপনি যদি বলেন আমরা জীবন দিতে রাজি। নবীজির কথায় সাহাবারা জীবন দিছিনি। নবীজির কথা, ইসলামের জন্য যারা জীবন দিল তারা শহীদ ঘোষণাকার। আল্লাহ কয় এই শহীদরা মরে না, তারা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। শহীদ যদি কবরে জিন্দা, আমার নবী বুঝি কবরে নাই? জোরে কোন? আমার দেশের কিছু মৌলবী সাহেব ধর্মের গোলামি দিয়া অপব্যাখ্যা করে, কয় মুহাম্মদ কবরে নাই, মুহাম্মদের হাড্ডি গুড্ডিও নাই। আরে এত আসতে নাউজুবিল্লাহ বলেন। এই ওহাবী মদদের গুরু ঠাকুর আব্দুল ওহাব নজদি, বাদশার মাইয়া আব্দুল ওহাব নজদির মেয়ে বিয়ে করছে বাদশা সৌদ। বাদশারে লইয়া নবীর রওজাতে গেছে, যাইয়া লাঠি দিয়া গুতা দিয়া কয়, জামাই এটার ভিতরে কিছু নাই, হাড্ডি গুড্ডিও নাই, আর যদিও থাকে এটার চাইতে আমার লাঠির ক্ষমতা বেশি। আরে আস্তে কয় রে। একটা লোক দাঁড়াইয়া নাউজুবিল্লাহ কইলেন না। ওই আব্দুল ওহাব নজদির উত্তরসূরি যারা বাংলাদেশে আছে কি নাই? কম না বেশি? এরা কয় মুহাম্মদ কবরে মরা, মুহাম্মদের কবরকে রওজা বললে গুনাহ হবে। এই জন্য আমি বলি যে দেখি কানার হাট বাজার, আমি যাই দেখে আসছি, রওজার মধ্যে লেখা আছে রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, লেখা আছে রওজা। আমার দেশের কানা কয় রওজা কইলে গুনাহ হবে। এবার বলেন যারা নবীর রওজাকে রওজা মানে না তারা মুসলমান? পৃথিবীর সমস্ত মানুষের দরজা বাসার। কি কি বাসার বুঝেননি?
ওই যে দক্ষিণ সৌদি বাড়ি আবুল বাসার গিয়ে আবুল বাসারে চিনেন না? বাসার মানে চামড়া, রং, নমুনা, ধরন, আকার, আকৃতি, বৈশিষ্ট্য, প্রকৃতি, যেরকম সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আছে সবাই এক না? আমার কথা কয় না, সবাই এক না? ইনসান সবাই কি? দুই হাত, দুই চোখ, দুই কান, দুই পাও। আমার কথা কয় না? হ্যাঁ, বেশ কম হলেও কেউ একটু লম্বা, কেউ একটু কালো, কেউ একটু, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ এক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই এক কিনা? এই জন্য সবাই হলো বাশার। সবাই কি? গভীর মনোযোগ। 40 জন বাশারের গায়ে যেই শক্তি, একজন মুমিনের গায়ে তার থেকে বেশি শক্তি। সুবহানাল্লাহ, আওয়াজ একটু কমাই দিয়ে। 40 জন বাশারের গায়ে যেই শক্তি, একজন মুমিনের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মুমিনের গায়ে যেই শক্তি, একজন আবদালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আবদালের গায়ে যেই শক্তি, একজন আওতাদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আওতাদের গায়ে যেই শক্তি, একজন আরেফের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন আরেফের গায়ে যেই শক্তি, একজন সালের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সালের গায়ে যেই শক্তি, একজন মানসুবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মানসুবের গায়ে যেই শক্তি, একজন নকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নকিবের গায়ে যেই শক্তি, একজন রকিবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন রকিবের গায়ে যেই শক্তি, একজন নোকাবার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নোকাবার গায়ে যেই শক্তি, একজন আলেমের গায়ে তার থেকে বেশি শক্তি। আলেম কি কি? আরো জোরে কোন? আল্লাহ কয় বন্ধু, আলেম যেই রাস্তায় যাইব কবর আযাব মাফ হইব, আযাব গজব বন্ধ হইব। বাংলাদেশে এত আলেম যেই দিকে যায় আল্লাহর গজব আরো বাড়ে। আমার কথা কয় না? বাংলাদেশ বাদ দেন, আমরা কোন ইউনিয়ন? হ্যাঁ, বাংলাদেশ বাদ, ব্রাহ্মণবাড়িয়াও বাদ, নবীনগরও বাদ, শুধু শিবপুর ইউনিয়নটা ধরেন। আর আপনারা কিন্তু গর্বিত সারা বাংলাদেশে দিয়া। নবীনগর এমন একটা জেলাও সারা বাংলাদেশি যত কীর্তিমান নাই, নবীনগর একটা থানার ভিতরে তার চাইতে বেশি কীর্তিমান আছে। কীর্তিমান বুঝেন নাই? মানে যাদেরকে নিয়ে গর্ব করা যায় এমন কিছু লোক নবীনগরে। মারহাবা কোন? এই নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন। এবার দেখেন, শিবপুর ইউনিয়নে যদি আপনি একটা খেয়া দেন, আমরা তো খেয়া কয় আর কি, হেলুন, ওই যে মাছের ফোনা ধরে যে গড়ি মাছ, টাকি মাছ, এটার কিটা কয়? কিটা কয়? আমরা হেলুন নি। এই হেলুন দিয়া যদি শিবপুরে একটা খেয়া দেয়, কয়েক হাজার মোল্লা। আমার কথা কোনা? ওরে গজব তো বন্ধ নাই। হাকিকতের চোখ যদি থাকে, চক্ষু বন্ধ করে দেখো, আলেম হইতে পারে। মসনবী রুমি বলতেছে ৮০,০০০ আলমের খবর যার কাছে আছে সে হলো আলেম। আস্তে কর। 40 জন আলেমের গায়ে যেই শক্তি, খারাপ লাগতেছে না গো? 40 জন আলেমের গায়ে যেই শক্তি, একজন মাওলানার গায়ে তার থেকে বেশি শক্তি। মসনবী রুমি কয়, যিনি খুব মাওলার দিদার হয়েছে তিনি মাওলানা। বলে হুজুর এটা কি শক্তি? মারামারি শক্তি? একটু কথা কর। রেসলিং খেলাইবা, দৌড়াইবা, কুস্তি, কন্যানি, কি শক্তি এটা? এটা ইমানি শক্তি, এদ্রাক শক্তি, এটা হচ্ছে বেলায়েত শক্তি। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত শক্তির মালিক কেডা? জোরে কোন? আল্লাহ পাকের শক্তির নাম হচ্ছে কুদরতের শক্তি। বলেন কিসের শক্তি? এই কুদরতের শক্তি থেকে আরো দুইটা শক্তি আসছে। একটা হচ্ছে নবুয়ত শক্তি, একটা হচ্ছে বেলায়েত শক্তি। যেরকম সুবহানাল্লাহ। নবুয়তের শক্তির, নবুয়তের দরজা যখন বন্ধ, নবুয়তের শক্তিও শেষ, এবারে আসছে নবুয়তের পরে আসছে বেলায়েতের শক্তি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলা এই অর্থ করলে হবে, কারণ আমার নবী এমন নবী, আগে পরে, আউয়াল আখির, জাহের বাতেন, আমার নবীর শক্তির কোনো শেষ নাই। আল্লাহর দুনিয়া যতদিন, আল্লাহ যতদিন, আমার নবীর ক্ষমতাও ততদিন। আল্লাহর ক্ষমতা যতদিন, আমার নবীর ক্ষমতাও ততদিন। আমরা অন্যান্য নবীর ক্ষমতা দুনিয়াবিক শেষ। কথা ঠিক কিনা? এবার দেখেন,
40 জন মাওলানার গায়ে যে শক্তি, একজন মৌলবীর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন মৌলবীর গায়ে যে শক্তি, একজন আল্লামার ফাহামার গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ফাহামার গায়ে যে শক্তি রে, একজন আল্লাহর ওলির গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন ওলির গায়ে যে শক্তি, একজন কুতুবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবের গায়ে যে শক্তি রে, একজন কুতুবুজ জাদিদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবুজ জাদিদের গায়ে যে শক্তি, একজন কুতুবুল আকতাবের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবুল আকতাবের গায়ে যে শক্তি, একজন কুতুবুল ইরশাদের গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কুতুবুল ইরশাদের গায়ে যে শক্তি, একজন দরবেশের গায়ে তার থেকে বেশি শক্তি। মসনদ রুমি কয় আগারে দরবেশে বয়ক হালে বমন্দে, আগারে দরবেশে বয়ক হালে বমন্দে, সেরুদার দ্বারা দুয়ালো মাগফে সমঝে। আল্লাহু আকবার কোন। এই আল্লাহর ওলি দরবেশ ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে ৮০,০০০ আলম ১৮,০০০ জাতার শোকের সামনে ঘুরে। ৪০ জন দরবেশের গায়ে যে শক্তি রে, একজন সুফির গায়ে তার থেকে বেশি শক্তি। কার গায়ে? সুফি, শাহ সুফি, সুফি সম্রাট দেওয়ান বাগিনো আতা রাসূল খাজা গরিবে নামাজ। সুবহানাল্লাহ। আতা রাসূল খাজা গরিবে নামাজ হচ্ছে সুফিদের সম্রাট। আর সুফি আসলো কোত্থেকে? সুফি আসলো আহলে সুফা থেকে। সুবহানাল্লাহ। যে আহলে সুফারা নবীর রওজার পাশে খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, জামাতে নামাজও নাই। আল্লাহু আকবার। নবীজির ঘরের দরজায় হুতি থাকতো। ৪-৫ দিন পরে নবীজি ২-৪টা খুরমা দিত। আর ফজরের সেজদা গেলে এশার লগে সেজদা মাথা উঠাইতো। উমরে কই রাসূলুল্লাহ, এরা জামাত বলে চুপ করো এদের ব্যাপারে। এরা ফজরের সেজদা যাইতো, এশার সেজদায় মাথা উঠাইতো। সুবহানাল্লাহ। তাহলে এদের নামাজ আর আমগো নামাজ বেশ কম আসেনি? জোরে কম। আহলে সুফা থেকে সুফি। ৪০ জন সুফির গায়ে যে শক্তি, একজন সুফি সম্রাটের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন সুফি সম্রাটের গায়ে যে শক্তি রে, একজন গাউসের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন গাউসের গায়ে যে শক্তি, একজন গাউসুল আজমের গায়ে তার থেকে বেশি শক্তি। যেরকম সুবহানাল্লাহ। ৪০ জন গাউসুল আজমের গায়ে যে শক্তি রে বাবা, একজন আনসারের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন আনসারের গায়ে যে শক্তি, একজন মুহাজিরের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন মুহাজিরের গায়ে যে শক্তি, একজন তাতাবির গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন তাতাবির গায়ে যে শক্তি, একজন তাবির গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন তাবির গায়ে যে শক্তি, একজন সাহাবীর গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন সাহাবীর গায়ে যে শক্তি, একজন গাজীর গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন গাজীর গায়ে যে শক্তি, একজন শহীদের গায়ে তার থেকে বেশি শক্তি। শহীদ প্রাসঙ্গিক কথা। শহীদ ৪৬টা দেশ ফারিলে শহীদ। আবার আমরা দেশে এক লোকের নাম আছে শহীদ। আমার কথা কয় না কারা? শহীদ আসেনি? গাজীও তো আছে। আমার কথা কয় না কারা? ৪০ জন শহীদের গায়ে যায় শক্তি। এই শহীদরা কবরে জেতা নামরা। কথা কল না কেন? এটা কি আমার কথা? কার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। এই শহীদরা কবরে জিন্দা না মুর্দা? আল্লাহ কয় তাদেরকে খাওয়ায়। ৪০ জন শহীদের গায়ে যে শক্তি, একজন ফারুকের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন ফারুকের গায়ে যে শক্তি, একজন ফারুকে আজমের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন ফারুকে আজমের গায়ে যে শক্তি রে, একজন সিদ্দিকের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন সিদ্দিকের গায়ে যে শক্তি, একজন সিদ্দিক আকবরের গায়ে তার থেকে বেশি শক্তি। ৪০ জন সিদ্দিক আকবরের গায়ে যে শক্তি, একজন আদনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি। আদনা নবী বলতে জাকারিয়া নবী, সালে নবী, মুসার ভাই হারুন নবী,
এইভাবে ছোটখাটো নবী আছে না, কিছু গ্রামের নবী, কিছু হাট মানে গোত্রের নবী, কিছু বংশের নবী। আর আমার নবী গোত্রের নয়, বংশের নয়, দেশের নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ, আল্লাহগিরি যেটা আমার নবীর নবীগিরি সেটা। এই বিশ্বাস আছে না? এই ছোট্ট একজন নবী আদনা নবীর গায়ে যেই শক্তি, 40 জন সিদ্দিকে আকবরের গায়ে যে শক্তি, একজন ছোট্ট আদনা নবীর গায়ে তার থেকে বেশি শক্তি। এবার দেখেন সিদ্দিকে আকবরের ক্লাসটা হলো 58তম ক্লাস। কত কত? 59তম ক্লাস হলো আদনা নবী, ছোট নবী, সালে নবী। এবার জ্ঞানী গুণী সমাজ বলেন 59তম ক্লাসের ছোট একজন নবীরে একটা ক্লাস নামাইয়া সিদ্দিক কোলে ঈমান আসেনি। কথা বুঝেন? 59তম ক্লাসের আদনা একজন নবী, ছোট্ট একজন নবী, একটা গোত্রের নবী, বংশের নবী, ছোট একটা নবীরে একটা ক্লাস নিচে নামাইয়া 58তম ক্লাসে সিদ্দিক আকবর কোলে ঈমান আসেনি। এত আস্তে করেন কেন না? আপনারা আমার কথা বোঝেন না তো? বুঝলে বলেন, একটা ক্লাস নামাইয়া একজন নবীরে, সাধারণ নবীরে সিদ্দিক আকবরের মর্যাদা দিলে ঈমান আসেনি। তো সিদ্দিক আকবরকে একটা ক্লাস উপরে উঠাইয়া আপনার নবী কোলে ঈমান আসেনি। জোরে কর তো। ইরে যিনি 7 আসমানের নবী, 58তম ক্লাসে হইলো সিদ্দিক আকবর, 59তম ক্লাস হইলো একজন আদনা নবী রে। 40 জন আদনা নবীর গায়ে যেই শক্তি রে, একজন কালিমুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন কালিমুল্লাহর গায়ে যেই শক্তি, একজন সফিউল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সফিউল্লাহর গায়ে যেই শক্তি, একজন রুহুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন রুহুল্লাহর গায়ে যেই শক্তি রে, একজন নাজিউল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন নাজিউল্লাহর গায়ে যেই শক্তি, একজন জাবিউল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন জাবিউল্লাহর গায়ে যেই শক্তি রে, একজন খলিফাতুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন খলিফাতুল্লাহর গায়ে যেই শক্তি রে, একজন খলিলুল্লাহর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন খলিলুল্লাহর গায়ে যেই শক্তি, একজন হাবিবুল্লাহ নয়। এই 67তম ক্লাস, 67 থেকে 99তম ক্লাসগুলা শুধু রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের। জোরে কোন না? 99তম ক্লাসে হাবিবুল্লাহ। কততম ক্লাসে? 100তম ক্লাসে কুদরতুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। 59তম ক্লাসের আদনা একজন নবীরে সিদ্দিক কোলে ঈমান আসেনি। গভীর মনোযোগ। আবার বলেন, 59তম ক্লাসে ছোট্ট একজন নবীরে সিদ্দিক কোলে ঈমান আসেনি। তো আমার নবীর ক্লাস হলো 99তম ক্লাস। কেমনে তোমরা নবীর আমার মতো মানুষ কও বুঝে ধরে না? এরে 59তম ক্লাসের ছোট একজন নবীরে একটা ক্লাস নামাইলে ঈমান নাই। আর আমার নবীর ক্লাস হলো 99তম ক্লাস। কেমনে তোমরা নবীরে বাসার কও আমার বুঝে ধরে না? ঈমানের বাজারে আগুন লাগিয়ে গেছে রে। এই জন্য 46তম ক্লাসের শহীদরা যদি কবরে জিন্দা, আমার নবী 99তম ক্লাসের নবী কবরে জিন্দা না মুর্দা? আমাদের ইমাম, আমাদের ঈমান হচ্ছে আমার নবী কবরে শরীরে হীন হায়াতে। আমার কথা কয় না? আসেনি কবরে? নবীর রওজাতে নবী আসেনি? আমরা দেখিনি, এখন দেখেনি। আমার নবী দেখে না, শুধু দেখে না, নবী চিনেও। আমি তো দেখতেছি সবাই, আপনি সবাই দেন না তো? নবীজিও দেখে, আপনিও দেখেন, এক হয়ে গেছে না? না তো এক না। কেমনে? নবীজি দেখে, আপনিও দেখে, এক। কিন্তু আপনি সবাই, যদি আপনার গ্রাম সাম সবাই চিনেন নাম, সবাই চিনেন নাম? হ্যাঁ, নবীজি সবাই চিনেন। সুবহানাল্লাহ। আপনার গ্রাম আপনি চিনেন না, আর আমার নবী সবাই চিনে। এ বিষয় আছে নি? আমার নবী শুধু চিনে না, গড়টা কোন বিডার নবী এটাও জানে। তুমি কোন দিকে মাথা দিয়া শো নবী এটাও জানে। কালকে সকালে কি গোশ পরোটা খাইবা না লে হালুয়া খাইবা আমার নবী এটাও জানে। এ বিশ্বাস আছে নি? এর নাম
সচ্চির ঈমান, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন সমস্ত যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, তাদেরকে শহীদ বলা হয়। আমার দেশে কিছু কিছু মুসলমান কারবালার যুদ্ধরে ইসলামের যুদ্ধ হিসেবে মানে না। নাউজুবিল্লাহ কর। তাহলে বোঝা গেল এদের সাথে ইমাম হোসেনের বন্ধুত্ব না দুশমনী। ইমাম হোসেন কয় আমারে যারা ভালোবাসবা আমার সাথে জান্নাতে থাকবা। আমরা কি ইমাম হোসেনকে চাই কি চাই না? মুরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালায়, ঠিক না? মুরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালায়। 1300 চিঠি দিছে। কত কত? ইমামে হোসেন মদিনা থেকে মক্কায় গেলেন, 6 মাস ছিলেন। সংক্ষেপ, মক্কাতে হাজার হাজার মানুষ ইমাম হোসেনের হাতে বায়াত। কুফা থেকে চিঠি দিল, হুসাইনও আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে বায়াত নিব। 700 থেকে 1300 চিঠি দিলেন। সিদ্ধান্তে উপনীত হলেন যে ইমাম হোসাইন কুফার মানুষ ভালো না, এখনো তখনো। কথা কোন ঠিক কিনা? এরা আপনার বাফেরে এই ফজরের নামাজের মধ্যে আপনার আব্বা সিজদায় ছিলেন, এরা আপনার আব্বার জবা করে দিয়েছে। নাউজুবিল্লাহ কর। এই কুফার মানুষ আমরা যাইয়েন না। তো পরবর্তীতে ওনার এক চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। উনি ওনার কারবালার পরিবেশ, কুফার পরিবেশ ভালো দেখলেন, চিঠি লিখলেন, ভাই আসলে এখানে মানুষ আপনার জন্য পাগল, আপনি চলে আসেন। উনি চিঠি লেওয়ার পরে ওনাকে সহ ওনার 2 ছেলেকে সহ করুণ কাহিনী শহীদ করেছে। মহরমের 1 তারিখ ইমামে হোসেন কারবালার জমিনে উপস্থিত। মহরমের কয় তারিখ? এই খবর গেছে ইয়াজিদের কাছে। আব্দুল্লাহ জিহাদ রে চিঠি লিখলেন, আব্দুল্লাহ জিহাদ রে, ও আব্দুল্লাহ জিহাদ, তুমি তো এখন কুফার গভর্নর, অস্থায়ী গভর্নর, অস্থায়ী প্রেসিডেন্ট। যদি তুমি ইমাম হুসাইনের মস্তকটা আমার উপহার দিতে পারো, আমি তোমার দামেস্কের গভর্নর বানাইব। নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ জিয়াদ মূলত যার সন্তান উবায়দা, ক্ষমতার লোক। আখিরি জামানাতে আপনারা শুনছেন দাজ্জাল আসবে, শুনছেন না? নজরে কোন না? আমি যদি আপনাদের দাজ্জাল দেখাই দেই, খুশি হবেন নি? কথা কোন না? দাজ্জাল আপনারা সবাই দেখতেছেন কিন্তু চিনেন না। চিনেতেন নি? নজরে কোন না? কি দাজ্জাল চিনার দরকার আছে না? আসেনি? এটা নমুনা দেই। নজরে কোন না? দিতাম নেই। এই তারে কি নাম রে তোর? বা ক নাম ক? আরে তুই? হ্যাঁ হ্যাঁ, কি নাম লই বলেছি? কি নাম লই বলেছি? ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, ও গো তুমি জয়নাল গেলে গো মারা, আমার নবীর বংশ। কয় না রে, এই নিয়ে আপনারা হোসেনের ভাগল। ওগো তুমি জয়নাল গেলে গো মারা, আমার নবীর বংশ। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়ার যায় গো শুনিলে তার ঘটনা। ঠিক কিনা? তারে যদি কেউ কত 100 কোটি টাকা দিলাম, কয় কোটি? 100 কোটি। ঢাকাতে একটা বাড়ি দিলাম, 3 কোটি দামের একটা গাড়ি দিলাম, এগুলো দিতে সব কি লাগবো? মজুরে কর না, সেটা তো আল্লাহর বলে যাব। আমার কথা কয় না, কথা বলেন না কেন? তাহলে টাকাটাই তো দরজাল। আমার কথা কয় না কেন? এই টাকার কাছে মানুষ ইমান বিক্রি করতেছি কি করে না? এটাই দরজাল। এই আমার কথা কয় না? 100 কোটি হেতে 14 কোটি দেখছে। আমার কথা কয় না? আমরা রাগ করছেন আমার কথা? আব্দুল্লাহ
যখন টাকার লোভ দেখাইলেন, আব্দুল্লাহ জিয়াদ রে কাটি কাটি টাকা দিমু, গাড়ি দিমু, বাড়ি দিমু, ক্ষমতা দিমু, মসনদ দিমু, দামেস্কের প্রেসিডেন্ট তোরে বানাইমু, শুধু হুসাইনের কেল্লা মারে দে। এবারে প্রলোভনে ফুটছেনি, মজুরে কর না কার। তাহলে এটাই তো দাজ্জালের কাছে সে মাথা নত করল। এবার দেখেন 1 তারিখে ইমামে হোসেন কারবালায় এজিদ পক্ষে নেতৃত্ব দেয় এক সৈনিক, তার নাম হুর। হুসাইনের পাগল, কয় হুসাইন আমি ফেটের দায়ে এজিদের চাকরি করি, আপনাকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই। আমি শুনছি ইয়াজিদ ফাঁদ পাইতেছে আপনাকে শহীদ করার জন্য। আমি একটা সিদ্ধান্ত আপনাকে লিখে দিলাম, আজকে রাত্রের ভিতরে আপনি চলে যান মদিনায়, ওদিকটা আমি ব্যবস্থা করব, আমি দেখব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সারা রাত্র ঘুরলেন, সকালবেলা আবার কারবালা, এভাবে 3 দিন ঘুরলেন। তাহলে মহরমের 1, 2, 3 গেল। 3 দিন ঘুরার পরে হুর কয় আমার দ্বারা আর আপনাকে বাঁচানো সম্ভব না। ইমাম হোসেন কয় সৈন্যগণ তাবু টাঙাও এই এখন। সৈন্যরা কয় কেন? ইমাম হোসেন কয় যাইতাম না বুঝি আর মদিনার শহরে আমার কেউ নাই। ও সৈন্যরা, আমার নানা মুস্তাফা যদি সত্য নবী হয়, এই জায়গায় আমি শাহাদাত হব। আব্দুল্লাহ জিহাদ চিঠি লিখলেন ইয়াজিদের কাছে, ইয়াজিদ চিঠি দিলেন আব্দুল্লাহ জিহাদের কাছে। আব্দুল্লাহ জিহাদ হুসাইন কিছুতেই যেন যাইতে না পারে। হুসাইনকে বলো আমার কাছে বায়াত নিতে। নাউজুবিল্লাহ কয় না রে, কার কাছে বায়াত নিত? সম্ভব? হে মৌলবীরা নোট করো, তাফসিরে রুহুল মানি ইমাম মাহমুদ আলুসি লানাতাল্লাহি আলা জালিমিনের তাফসীর করতেছেন, ইয়াজিদ নবীজির রিসালাত মানতেন না। আপনারা মানেননি? আপনারা রিসালাত মানেননি? রিসালাত মানলে মুসলমান, না মানলে কি? কথা কয় না, আপনারা কথা বলেন না কেন? এজিদ না, রিসালাত মানলে মুসলমান, না মানলে কাফের। মা কথা বলেন না কেন? তাহলে যারা বলবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন নারায়ে রিসালাত, তারা মুসলমান ইমানদার। যারা বলবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, তারা বেঈমান মুনাফিক। আমনো খারাপ লাগতেছে? সময় আসেনি এত আপনাদের? বাংলাদেশে এক বক্তা, নাফরমান বক্তা, বিশ্ববিখ্যাত মুনাফিক সিটিং, আন্তর্জাতিক সিটিং বাজ। ওই সিটিং বাজে এক মাহফিলে, আমরা অনেক সময় মাহফিলে তাকবীর দেয় না, খোলা হয় না। সবাই কি তাকবীর দিতে পারে? তাকবীর দেওয়ার প্রেম সবার ভিতরে নাই। তো হুজুরে ওয়াজ করতেছে, এক লোক পাশ থেকে তাকবীর দিল, নারায়ে রিসালাত। সবাই ইয়া রাসূলুল্লাহ বলবেন, নারায়ে রিসালাত। হুজুরে কয় এই মিয়া চুপ করো, ফালতু স্লোগান। কি রিসালাতের স্লোগান ফালতু? এবার দেখেন আল্লাহর গজব দেখেন। কিছুদিন পরে হুজুরে ওয়াজ করতেছে, এ হুজুর, এ গজবগা হুজুরে ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দেয় তাদের মতো খবিশ আর নাই। এক ফোলা কয় জয় বাংলা। ওমা কথা কয় না কেন? এখন ফালতু ক, ওমা কথা কয় না কেন? ওরে রিসালাতের স্লোগানকে ফালতু কইল, জয় বাংলারে ফালতু কোনের সাহস নাই, বাস ঢুকে দিবেন। জয় বাংলাকে ফালতু বলে নাই, কিন্তু রিসালাতকে ফালতু বলেছে। এটা মুনাফিক, বিশ্ববিখ্যাত মুনাফিক। কথা বলতে কি না? আমি জয় বাংলার বিরুদ্ধে বলি নাই, জয় মানি জিতছে আর কি।
বাংলা মানে বাংলাদেশ, তো বাংলাদেশের জিত আমরা চাই কি চাই না? এটা নেগেটিভ ভাবে নিবেন না, ভালোই কথা। নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই, এটা আমাদের দেশ, আমরা এই দেশের জয় চাই কি চাই না? তো জয় বাংলা মানে বাংলার জয়, অসুবিধা কি? কিন্তু ওয়াজের ভিতরে কি বাংলা জয় আইব? তো এখানে ফালতু বলে নাই, আমার নবীর রিসালাতের স্লোগানকে ফালতু বলছে। তাহলে এই মৌলবী আমার রিসালাত ফালতু নয়, তুমি ফালতু কথা কর, ঠিক কিনা? এবার দেখো বাবা, এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, একটু গ্লাসটা কিনা বলো মাওলানা সাইয়েদেনা বাজানো। ইয়াজিদ চিঠি লিখলেন, আব্দুল্লাহ জিহাদ হুসাইনকে বলো আমার কাছে বায়াত নিতে। এবার বলেন, ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেনি। ইমাম হুসাইন কো জীবন দিমু বায়াত নিতে পারবো, কারণ তার কাছে বায়াত নিলে আমার নানার ইসলাম থাকবে না। ও হুসাইন, নানার ইসলাম কেমনে থাকবে না? বলে নানার ইসলামে মদ জায়েজ না নাজায়েজ? কথা বলেন না কেন? মদ মদ জোরে কর। ইয়াজিদ ক্ষমতায় যাইয়া একটা অর্ডিন্যান্সের দ্বারা মদকে জায়েজ করে দিলেন। ইয়াজিদকে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, হে প্রেসিডেন্ট, হে গভর্নর, হে ইয়াজিদ, আপনি যে এই মদকে জায়েজ করলেন, আমিরুল মুমিনিন তার সামনে খাড়ে না, আল্লাহ মাফ করেন, কিন্তু প্রেসিডেন্ট ছিল, সে আমিরুল মুমিনিন না। হে ইয়াজিদ, আপনি যে মদকে জায়েজের সার্টিফিকেট দিলাম, মুহাম্মদী ধর্মে তো মদ না জায়েজ। ওই নাফরমান উত্তর দিল, মুহাম্মদী ধর্মে যদি না জায়েজ হয়, ঈসার ধর্মে তো জায়েজ। কি আমরা কি ধর্মটা কি ঈসার না মুহাম্মদের? জোরে কোন। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন কয়, খবরদার ও আব্দুল্লাহ জিহাদ, আমি নিজেই তো বায়াত করাই না, কারণ একমাত্র বায়াতের মালিক আমার নানা মোস্তফা। আমি নিজেই তো আমার নানার কাছে বায়াত করাই। সুবহানাল্লাহ বলতেন না? ও হুসাইন, আপনি হয় এজিদের বর্ষতা স্বীকার করতে হবে, না হয় আপনাকে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইনকে আমি যুদ্ধ করতে আসি নাই, তোমরা দাওয়াত দিয়ে আনছো, 1300 সিটি দিলা, আমি দাওয়াতি মেহমান, কিসের যুদ্ধ করব? আমি যুদ্ধ করব না, ভালো না লাগলে আমারে জায়গা দাও, আমি মদিনায় চলে যাই। বলে মদিনায় যাওয়ার লাইন নাই, হয় যুদ্ধ করবেন নয় বর্ষতা স্বীকার করবেন। বলে কিসের বর্ষতা? বলে আপনাকে মানতে হবে ইয়াজিদের মায়ের, আপনার মায়ের চাইতে ইয়াজিদের মা ভালা। আসতেছে নাউজুবিল্লাহ, না খুশি হইলাম কি ইয়াজিদের মা ভালা না আমার হুসাইনের মা ভালা? এটা কি হুসাইন মানতে পারে? বলে এইটা মানা যাবে না। বলে আর একটা আছে, বলে বলেন। বলে আপনাকে মানতে হবে আপনার আব্বার চাইতে ইয়াজিদের আব্বা বালা। মানা যাইব? ও হুসাইন, আরেকটা শর্ত আছে। বলে কি? বলে আপনাকে মানতে হবে আপনার নানার চাইতে ইয়াজিদের দাদা ভালা। কি মানুন যাইব? হুসাইন কয়, গলায় ছুরি লাগাইলাম, কল্লা নিয়া যা, জীবন নিয়া যা, এই বর্ষতা স্বীকার করা যাবে না। এবার বলেন, আমার নবীর চাইতে আর বালা কিছু আসেনি? আমার সাথে বলেন, সবসে আওলা ওয়ালা মা নবী, সবসে বালা ওয়ালা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, दोनों
জাহান কা দুলহা মারা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কয় দুষ্ট ইয়াজিদের দল এই বর্ষতা স্বীকার করা যাবে না। বলে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। বলে মদিনায় যদি না যাইতে দিবা যুদ্ধের জন্য প্রস্তুত। এক এক করে মুহররমের 10 তারিখ চলে আইছে। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ এক ফারে একদিকে ইয়াজিদি সৈন্যরা 22,000 আযান দিলেন, জুমার আযান দেখছেন, দুনো তাবুতে আযান। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে 72 জন, অর্ধেক আছে নারী, আবার ছোট নাবালক। এখানেও আযান দিলেন, দুই দারে দুই জামাত, দুই দারে দুইজন, দুইটা মুসলমানের জামাত, একটা হলো ছোট আর একটা হলো বড়। আপনি কোনটাতে যাইবেন? হ্যাঁ, আপনারা বড় জামাতে সওয়াব বেশি। যাও না এজিদের দলে যাও। ওমা কয় না আমাকে বড় জামাতে সওয়াব কি কয়নি? মা কয়নি এজিদারটা তো বড়। যা মুসলমান ইমাম কাসেম আযান দিলেন। 400 থেকে 500 সৈন্য ইয়াজিদের হুসাইনের তাবুতে। হুসাইন একটু খুশি হইলেন, আল্লাহ 400-500 লোক তো আইছে। এরা নামাজ পড়া হুসাইনকে বুড়া আঙ্গুল দেখায় আবার এজিদের তাবুতে যায়। হুসাইন কা আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে হুসেন, থাকলে কি আর কারবালার ময়দানে আমার কেউ নাই। মা শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো, ওই দিক দিয়ে ইয়াজিদ চিঠি লিখে দিলেন। মুহররমের 3 তারিখ চিঠি লেখা দিলেন। আব্দুল্লাহ জিয়াদ হুসাইন যেহেতু বর্ষতা স্বীকার করে নাই, বায়াত নিতে অস্বীকার করেছেন, একটা কাম করো, ফোরাতের পানি বন্ধ করে দাও, ফোরাতের পাড়ের মধ্যে পাড়া লাগাইয়া দাও। 3,500 সৈন্য লাগাইয়া দিলেন। কাকে পানি পায়? সিগালে পানি পায়, পশু পাখি পানি পায়, কাফের মুশরিক পানি খায়, আমার নবীর আওলাদ পানি পায়। ওরে নবীর আওলাদ শহীদ হইল 10 কারবালায়। ফুরাত নদী বন্দরে করলো কবজা তেজিদায়। নবীর আওলাদ শহীদ হইল পানি পানি করিয়া রে করিয়া। ওরে কাঁদছিল মাঝ ঘর কোলে লইয়া রে। কারবালারি কথা কইতে যাই রে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া। ওরে কাঁদছিল মাঝ ঘর কোলে লইয়া। মা শহর বানু 6 মাসের শিশু আলী আসগরকে কোলে নিলেন। কান্দা কয় স্বামী গো, ইয়াজিদি সৈন্যদের সাথে আপনার দুশমনি। স্বামী গো, আজকে 10টা দিন আমার ছেলে এক ফোঁটা পানি পায় না। স্বামী গো, আমিও পানি খাইতে পারি না, আমার স্তনের মধ্যে আর এক ফোঁটাও দুধ নাই গো স্বামী। আমার 6 মাসের শিশুর মুখটা শুকাইয়া গেছে, চোখগুনা বইসা গেছে। স্বামী গো, আপনি আলী আসগরকে একটু কুলেলেন, নিয়া ইয়াজিদি তাবুর কাছে যান, যাইয়া 6 মাসের শিশুর একটু দেখান, যাইয়া বলেন ইয়া কাফেরেরা, ও কাফেরেরা, তোমাদের সাথে আমি হুসাইনের না দুশমনি, আমার 6 মাসের সন্তানের তো কোনো দুশমনি নাই, দাও না এক ফোঁটা পানি। এই কথা কইয়া ইমাম আলী মুকাম আলী আসগরকে খুলে নিলেন। খুলে নিয়া কাফেরদের তাবুর কাছে যাইয়া কয় কাফেররা রে, আমার 6 মাসের শিশুর জন্য কি একটু পানি দেওয়া যায়? ওরে দুষ্টরা, আমার সাথে না তোদের দুশমনি, আমার 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশমনি নাই, এক ফোঁটা পানি দাও। এই কথা বলতে খুলি ইবনে ইয়াজিদ কিতাবের মধ্যে লিখছে, তার নাম খুলি ইবনে ইয়াজিদ, একটা তীর মারছে রে ইমাম আলী আসগরের গলা দিয়া ঢুইকা ইমাম হোসেনের বাহুর মধ্যে ঢুইকা গেছে। ইমাম হোসেন একটা ডাক দিয়া কয় না না গো, আমার আসগরকে আপনার উম্মতের জন্য কুরবানি দিলাম। ও নানা, ও নানা, নানা, আমার আলী আকবরের কুরবানিটা আপনি কবুল করে। টিকটা টান দিছে, কেল্লা থেকে মাথালি ধরে
রক্ত মোবারক গুনা দাড়ির মধ্যে লাগায়, চুলের মধ্যে লাগায়, জামার মধ্যে লাগায়, কোলে নিয়ে শহর বানুর কাছে গেলেন। শহর বানু গো, ও শহর বানু, তোমার আলিয়াজগর পানি গাওয়াইলাম, জীবনে আর পানি চাইবে না। এই দৃশ্য দেখার পরে আলী আকবর 18 বছরের যুবক আব্বার কাছে যায়, আব্বা আমার ভাই আলী আসগর যেই পথে চলা গেল, আপনি আমারে অনুমতি দেন, আমিও সেই পথে যাইতে চাই। আমার আলী মোকাম আলী আকবরকে জড়াইয়া ধরে কয়, পুত্রে পুত, তোরে আমি যাইতে দিতে পারি না। আলী আকবর কয়, কেন? আব্বা রে, তোর দিকে চাইলে আমার বাবার কথা মনে হয়। ও আলী আকবর, তোমার চেহারাটা হুবাহু আমার বাবার মতো। আজকে বাধা দিতাম না, ভূত কুবালের মধ্যে চুমু দিলেন, যা মাঠ থেকে বিদায় নে, যুদ্ধের ময়দানে যা, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজে নানার কোলে চইলা যা। মার কদমে চুমু দিলেন। বাবা আলী মোকাম আলী আকবরের কুফল চুমু দিলেন। গোড়ার মধ্যে সওয়ার হইয়া কারবালার মাঠের মধ্যে যাইয়া ডাক দিতেছে, হে কাফেররা, কার বুকের ফাটা আছে? আলীর বেটা, আলীর নাতি হুসাইনের বেটা আকবর হাজির, আসো। একজন আসে শেষ, একজন আসে শেষ, দুইজন আসে শেষ, 4 জন আসে শেষ। আল্লাহু আকবার কর। 300-400 শেষ করছে একজনে। এরা দেখলো যে একজন দুইজন করে আর যে আসে সে শেষ। ইয়াজিদি সৈন্যদের ভিতরে 2টা ভালোয়ান ছিল, কঠিন ভালোয়ান। 22,000 লোকের মধ্যে তাকে শক্তি বেশি। বাপে কয়, তোরা 2 ভাই যা। 2 বারে পাঠাইলেন। আলী আকবর একটা সেকেন্ডে 2টাকে শেষ করে দিলেন। এবার বাপ বড় ভালোয়ান, বাপ আসলেন, একটা কবে বাপের কল্লা। এবার কেউ আর আসে না, কেউ আসে না। গোলাটা সাইরা আবার ইমাম হুসাইনের তাবুতে মার কদমে সুমা দিয়া গো, মা গো মা, 300-400 কে আমি জাহান্নামে পাঠাইলাম, কলিজা শুকাইয়া যায় মা, 1 ফোঁটা পানি যদি দাও গো মা, 1 ফোঁটা পানি দাও, আমি আজই গোষ্ঠী শেষ করে দিব মা, 22,000 সৈন্য একসাথে আমি শেষ করে দিব, 1 ফোঁটা পানি দাও। মা শহর বানু কান্দে, কয়, পুত্রে পুত, ফানি যদি থাকতো আলী আসগর শহীদ হইতো না, এই ফানি চাইছিলাম। মা বিদায় দিলাম, শহীদ হইয়া যা, জান্নাতে যাইয়া নানা রাতে কাউসারের পানি খা। তবে ধরো মার জিব্বাটা দিলাম, জিব্বার মধ্যে একটা চোষণ দাও। মা শহর বানু জিব্বা দিলেন, আলী আকবর জিব্বার মধ্যে একটা চোষণ দিলেন। কারবালার মাঠে গেলেন, ওই তারা কেউ আসে না, ডাক দিতেছে। এমন টাইমে ওই মুনাফেকের দলেরা আলী আকবরকে চতুর্দিক থেকে 2,000-5,000 গিরাও দিলেন। কেউ কাছে আসে না, চতুর্দিক থেকে তীর মারা আরম্ভ করলেন। মুহূর্তের ভিতরে কয়েক হাজার তীরের আক্রমণে ইমাম আলী আকবর শহীদ হইয়া গেলেন। হারস কান্দে, কুরসি কান্দে রে, কারবালার জমিন কান্দে। ইমাম আলী আকবর গোড়াটা নিয়া, এতগুলা তীরের আঘাত নিয়া হুসাইনি তাবুর কাছে আইয়া আব্বার একটা ডাক দিয়া নানার কাছে যায়। ইমাম কাসেম এই দৃশ্য সহ্য করতে পারে না। কাসেম একটা ডাক দিয়া কয়, চাচা গো, আমি আপনি আমার অনুমতি দেন, এইভাবে আমার ভাই আলী আসগর শহীদ হইলেন, যেইভাবে আমার ভাই আলী আকবর শহীদ হইয়া গেলেন, চাচা আপনি আমার অনুমতি দেন। ইমামে আলী মুকাম কাসেম রে জড়াইয়া ধরে কয়, ভাতিজা আমি তোর অনুমতি দিতে পারতাম না। কাসেম কয়, কেন? ইমামে কয়, তুমি আমার ভাইয়ের আমানত।
ইমাম কাসেম ডাক দিয়া কয় চাচা আপনার অনুমতি আর দরকার নাই, আমি নিতাম না, গোশতাগি মাফ করেন চাচা, আমি সহ্য করতে পারি না, আমার কলবের ভিতরে জ্বলতেছে, আমি যেন নানা যেন ডাকতেছে। তবে একটা কথা চাচা, আমার আব্বা এন্তেকালের আগে আমার হাতে একটা সিরকুট দিছে, একটা চিঠি দিছে। ও চাচা, আমার আব্বা আমার কানে কানে কইছে, পুত্রে জীবনের যখন অন্তিম মুহূর্তে ভরা যাইবা তখন তোমার চাচারে এই সিরকুটটা দিবা। ও চাচা, আমার মনে হয় আমি শেষ অন্তিম মুহূর্তে এই চিঠিটা আপনার হাতে দেওয়া অতীব জরুরি। এবারে চিঠিটা ইমাম হোসেন খুললেন, স্বহস্তে বড় ভাইয়ের লেখা। হাসান লিখতেছে, ও আমার স্নেহের হুসাইন, আমরা দুইটা ভাই ছিলাম কবুতরের জোর, আমরা দুইটা ভাই ছিলাম কবুতরের জোর। একদিন ঈদের দিন ইমাম হুসাইনের বয়স 4 বছর, ইমাম হাসাইনের বয়স 6 বা 7 বছর। ননো ভাই গলাগলি কইরা কয়, ভাইরে ভাই, আজকে তোর ঈদের দিন রে ভাই, প্রত্যেকের ঘরে গোশত ফলাও, প্রত্যেকের ঘরে কোরমা বিরিয়ানি, চলো না আমার মা আমাদের জন্য কি আনছে যাইয়া দেখে। দোনো ভাই গলাগলি কইরা আমার কদমে গেলেন, যাইয়া দেখতেছে দয়াল নবীর কন্যা ফাতেমা নামাজরত অবস্থা। যাইয়া ডাক দিয়া কয়, নবীর বেটি গো, ও মা ফাতেমা, যেই টাইমে আসি তোমারে নামাজে দেখি গো মা, আজকে যে ঈদের দিন তুমি জানো না মা গো, প্রত্যেকের ঘরে গোশত বানাও, আমরার জন্য কি রান্না করলাম। মা নামাজে, মা কথা বলে না। হাসাইন ডাক দিয়ে কয়, মা কি রান্না করছেন জানি না, তবে কি খাইলাম আর কি খাইলাম না দুনিয়ার মানুষ দেখবে না। মাগো মা, ভালো খাই খারাপ খাই পেটের ভিতরে, উপরে দেখা যায় না, কিন্তু আজকে ঈদের দিন প্রত্যেকের গায়ে ভালো জামা কাপড় আছে কি নাই। মাগো আজকে তো ঈদের দিন, কি রান্না করছো জানি না মা, রান্না করো আর না করো এই মুহূর্তে আমরা রে 2টা জামার ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা কইয়া মার ফিটের মধ্যে সইরা গেলেন। নবীর বেটি গো, আমরারে যদি তুমি জামা না দাও সিজদা থেকে মাথা উড়াইতে দিতাম না। আল্লাহ কয়, ফামার আল্লাহ জিবরিলু আইয়ান জালা সারিয়ান, এরে জিবরাইল 7 আসমানের জিবরাইল, 7 জমিনের জিবরাইল, সিদরাতুল মুনতায় বসা থাইকো না, জান্নাতের মধ্যে যাও, যাইয়া জান্নাতের ভিতর থেকে 2টা জামা আনো, আমি আমার হাসান হোসেনের জন্য 2টা জামা বানায়া রাখছি। জামা গুনা যাইয়া মা ফাতেমার বিছনার নিচে নামাজের নিচে দিয়া আসো। জিবরাইল এসে ডাক দেয়, ফাতেমা, ও মা ফাতেমা, আপনি মাথা আলোক করেন, হাসান হোসেনকে আশ্বস্ত করেন জামা দিবেন, আপনার বিছনার নিচে জামা। আল্লাহ কয়, ফাতেমা গো, আপনি এমনে মেমনে মাথা আলোক করেন না, আপনি মাথা আলোক করতে শুনি হাসান হোসেন যদি ফিট থেকে শেষুর খাইয়া পড়া যায়, আপনার আব্বার উম্মত একটা হুলসেরাত পার হতে পারবে না। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন ফাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। আমার মা ফাতেমা কয়, ফুত আমার ফিট থেকে নামো, তোমরা রে এই মুহূর্তে জামা আমি দিমো। দোনো ভাই নাইমা 2 দিকে মা খাতুন জান্নাত নামাজের শেষটা থেকে মাথা উঠাইলেন, নামাজের ভিতরে 2টা জামা পাইলেন।
এক হাতে লাল জামা, এক হাতে নীল বা সবুজ জামা। লাল দেখা হাসাইন খুশি, নীল দেখা হুসাইন, লাল দেখা হুসাইন খুশি, নীল দেখা হাসাইন খুশি। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয়, বাইরে ভাই, ও ভাই হাসাইন, আপনাকে দুলার মতো লাগে। হাসাইন কয়, ভাই ও, আপনি লাল জামা পরছেন, আপনারে টুকটুকে নবদুলার মতো লাগে। বলে চলেন নানার কাছে যাই, নানার লগে জামাতে যাই। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিন দাদারা নাতি ঘরে হাতে লইয়া জামাতে যাইবেন, নানারা নাতি ঘরে হাতে